কিন্তু যাই বলো, বেনারসি 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 বেনারসি। বাবা তাই বলছে, এত শাড়ি এখানটাতে মা সব রিজেক্ট লিস্টে রেখে দিয়েছে, যে মার ছেলের বউ এসে পড়বে যদি পছন্দ হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। হ্যাঁ, 6টার সময় ঘুম থেকে উঠেছি। এখন বাজছে 7:30। তো 1.5 ঘন্টা হয়ে গেল। অনেকটা ফ্রেশ লাগছে আজকে। আজকে ওঠার পেছনে একটা কারণ ছিল, যে এক্সারসাইজ করলাম অনেক দিন পরে। মাঝখানে আমি বলছিলাম যে ওয়েট লস জার্নিতে আছি, তো অনেকটাই ওয়েট লস করেছি আর ভালো রেজাল্টও পাচ্ছি। তো এখন যত মানে ফিট হচ্ছি, তত যেন আরও হেলদি ওয়েতে চলার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আরও কীভাবে ভালো থাকা যায়। যখনই আমরা কোনো কিছু করি না, তার যদি রেজাল্ট পাই, তো সেই কাজটা কিন্তু আরও করার ইন্টারেস্ট বেড়ে যায়। তো সেটাই হচ্ছে আমার, যে প্রথমে মর্নিং ওয়ার্কআউট সেশন যেটা করা উচিত প্রত্যেকের, বাট সেটা আমরা করি না। কোথাও না কোথাও একটা গাফিলতি থাকে। আমার তো প্রচণ্ড পরিমাণে, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না, তার মধ্যে আমার রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায়। তো এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করা উচিত। অনেকদিন ধরে ভাবছিলাম চেঞ্জ করব। আজকে ফাইনালি ঘুম থেকে উঠতে পেরেছি, আর সকালটা এত ফ্রেশভাবে শুরু করার পরে সত্যি এখন ফ্রেশ ব্যাপারটা ফিল হচ্ছে। সুন্দর সূর্য উঠেছে। যখন উঠেছি তখন তো অন্ধকারই ছিল প্রায়, আর এখন হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। তো বেশ ভালো লাগছে। দেখা যাক কদিন কন্টিনিউ করতে পারি। সকালে এনার্জি ড্রিঙ্কের পরে এখন আমি একটা হেলদি ব্রেকফাস্ট করছি। প্রিয়ান এখনো ঘুমিয়ে আছে, তো আজকে হয়তো সারাটা দিনে মনে হবে অনেকটা টাইম। তো প্রিয়ান ঘুম থেকে ওঠার আগে ব্রেকফাস্টের সাথে সাথে ব্লগটাও এডিট করে নেবো। তো চলো সকালটাকে এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগ। সকালে উঠলে পরে এই যে রোদের যে সূর্য উঠছে, এই জিনিসটা, এটা দেখতে কিন্তু বেশ ভালো। আমি তো উঠেছি, তারপরে মাকেও তুলে দিয়েছি। আমার থেকে আধা ঘন্টা পরে উঠেছো না তুমি? তো মা এতক্ষণ একটু কপাল ভাতি করার পরে এখন এনার্জি ড্রিঙ্ক নিল। মাম্মা ঘুনু দিয়ে উঠেছে সকাল সকাল, বেটুও সকাল সকাল উঠে গেছে। পাপা, মাম্মা উঠেছে, তুমিও উঠে গেছো? নালে পরে বেটু 10টা 10:30 অবধি ঘুমিয়ে থাকে। হ্যাঁ, আজকে সকাল সকাল উঠে গেছে। প্রাণায়াম করবে না ইয়োগা না কি করবে? তুমি জিম করবে? তুমি কি ওয়েট লস করবে পাপা? হিন্তি নি। সকাল সকাল উঠলে দেখেছিস পাপা, কত সুন্দর বাইরে আসা যায়, কত সুন্দর গপ্প করা যায়, মর্নিং ওয়াক করা যায়। আর এই যে আমাদের শুরু হলো এখন থেকেই গাড়িগুলো আসা আর ধুলো ওরা। বাবা তাও সকালবেলায় যে জল দিয়েছে পুরো রাস্তায়, এখন একটু কম, কিন্তু আর একটুক্ষণ পরেই আবার শুরু হয়ে যাবে। আমার ব্রেকফাস্ট তো ডান। এখানে মার জন্য ভিজিয়ে রেখেছি টক দই দিয়ে ওটস, আর প্রিয়ানের জন্য দুধ রুটি। হ্যাঁ, এই যে প্রিয়ানকে মা খাওয়াচ্ছে। আসুন কি বলছে, কালকে নেওয়া হয়নি তো নেবে, হাত বাড়িয়ে রেখেছে। ব্যাস চললো এখন। না খাচ্ছে, কেবল মা মাখছে রুটি। মার খাটনি কমে গেল। শুনকি ওকে নিয়ে খাওয়ার নিয়ে সৃজাও আসলো, চলে গেল, বললো ওই বাড়িতে ভালো ঘুরে ঘুরে খাওয়াবে। তো এই যে এখান থেকে দেখাই একবার, আমি উঠোনে বোধহয় চলে গেছে, শুনকি নিয়ে চলে গেল। ওই যে গরু বাছুর দেখাচ্ছে আর খাওয়াবে। এই যে আবিরা নিয়ে চলে আসলো। শুনকি জানলা দিয়ে বলছে আমরা ফেলিওর, আমরা আর পারলাম না খাওয়াতে। সেই শুনে যাচ্ছি চিৎকার, খাবে না। ওকে খাওয়ানোটা যে কত বড় একটা বিশাল ব্যাপার, খাওয়ানোটা যে কত বড় বিশাল ব্যাপার আজকে শুনকি বুঝে গেছে। দেখেছিস? এতক্ষণ প্রিয়ান এখানটাতে ছিল, খাওয়ালাম ওকে, আবার নিমেষের মধ্যে চলে যায় ওখানে। একবার এই বাড়ি তো একবার ওই বাড়ি, ওরই মজা। সকাল 9:30টার সময় আজকে আমাদের দুপুরে রান্না বসে গেছে, তাই না মা? এটা করলা মিষ্টি কুমড়ো দিয়ে, কুমড়োটা দিয়ে ভাজা হবে। ওইদিকে প্রিয়ানের খাবারও হয়ে গেছে, আর এখানে করলা আর মিষ্টি কুমড়ো ভাজা। সকাল সকাল দিনটা শুরু করলে সত্যি হাতে অনেকটা টাইম পাওয়া যায়। এই ওকে বিরক্ত করলো না তো কেউ? বলে আমাকে বিরক্ত করলো না তো কেউ? খুব বিরক্ত, ওর এত যে বিরক্তি, কথায় কথায় বিরক্তি। মুখে ক্রিম মাখাবো বিরক্তি, খাওয়াবো বিরক্তি, জল খাওয়াবো বিরক্তি। হ্যাঁ, আজকে শুনকি বুঝে গেছে যে ওর কত বিরক্তি। রান্না দেখতে খুব ভালো হচ্ছে। রান্না এদের মন দিয়ে রান্না দেখে যাচ্ছে, মন দিয়ে। যে কোনো কাজ দেখতেই ও ভালোবাসে, তাই না মা? শুধু রান্না না, যে কোনো কাজই ভালোবাসে। হ্যাঁ, ওকে কোলে নিয়ে কাজ করে ও খুব খুশি। হ্যাঁ, তাহলে ও একটুও জ্বালাবে না, কিন্তু ওকে কোলে নিয়ে কিছু না কিছু করতে হবে। মা রান্নায় যা তেল দিয়েছে না, আমার দেখে মনে হচ্ছে ওয়েট লসটা আমার বৃথা। মোটেই নাই, কুমড়ো পড়বে। তাই নাকি? কুমড়ো করলে কি হচ্ছে? এত তেল
আমি ব্যাক ক্যামেরাতে একবার দেখাই। তেল চুপচুপ করছে, চুপচুপ। আমি পারলে মানে আধা ফ্রাই করে খাই, আর মা একদম তেলে ডুবিয়ে। আর এখানে বাবা ট্রলি বের করেছে। এই ট্রলিটার কি প্রবলেম হয়েছে, সবই রোদে দেওয়া হচ্ছে। এই ট্রলিটার এই যে এই হ্যান্ডেলটা না মাঝখান থেকে মনে হয় ভেঙে গেছে নাকি, কিছুতেই আর নামে না। তো বেকার ইউজলেস হয়ে পড়ে আছে। এটার মধ্যে যত আমাদের শীতের জামা কাপড় টাপড় থাকে এক্সট্রা, বা শীতের সময় গরমের জামা কাপড় এটার মধ্যে রেখে দেওয়া হয়। এই একটা হ্যান্ডেলের জন্য এই ট্রলি ইউজই করা যায় না। তাই বাবা বলছিল একটা অনলাইনে ট্রলি অর্ডার করে দিতে। রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল ডাবল বেডশিট না সিঙ্গেল বেডশিট জানি না, তো বেশ সুন্দর অ্যানাউন্সমেন্ট করতে করতে যাচ্ছে। তো বাবা এখন গেল দেখতে। কি সিঙ্গেল বেড? দূর থেকে দেখি আরে বিছানায় পাতার জন্য তো। শ্রীজা কনফিউজ হয়ে গেছে সবাই যে নেবে কি নেবে না। বাবা বলছে এটা নাকি পিওর কটন না। ফাইনালি ডিসাইড হলো। শুনকি বললো এর আগেও নাকি এখান থেকে নিয়েছে, বাট ভালো না, ফেসে যায় চাদরগুলো, আর ধোয়ার পরে মানে এটা সিনথেটিক টাইপ হয়ে যায়। তো বাবাও তাই বললো যে এটা হচ্ছে কটন কাপড়ের না, তাই জন্য ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, গরমের মধ্যে সিনথেটিক কাপড় ব্যবহারও করা যায় না। আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, ওদিকে দেখছি আরেকটা পুচকি। শ্রীজা বললো যে আয়ুর্বেদিক একজন ডাক্তার আছে, সে ফ্যামিলি নিয়ে থাকে এখানে। তো তারও বেবি প্রিয়ানের থেকে 1 মাসের বা 1.5 মাসের ছোট হবে। তো আমার খুব ইচ্ছে করলো যে ওকে একটু দেখি সামনে থেকে। তাই শুনকিকে বললাম, শুনকি এখন ডাকলো, দুটোকে পাশাপাশি দাঁড় করিয়ে একটু দেখবো কি রিয়াকশন হয়। হ্যালো হ্যালো। 11 মাস। ও সেম এজ তো, ওরও তো তাই। ওরও তো 11 মাস। মার্চের 9 তারিখ। 9 আর ওর 11, 2 দিনের ছোট, 2 দিনের বড়। ও আচ্ছা। ও মার্চের 9 তারিখ আর প্রিয়ান মার্চের 11 তারিখ, 2 দিনের ছোট বড়। দেখো পাপা, ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড, ফ্রেন্ড। আমাদেরটা তো কারো কোলে যায় না। কি রেকর্ড আমাদেরটার। দেখ, তুই তো কারো কোলে যাস না, তুই থাক। ও তোমার কোলে যাবে। ব্যাস চললো এখন ঘাড়ে চেপে চললো। দেখেছিস কি সুন্দর গেল সবার কোলে। আর তুমি থাকো, কারো কোলে যাও না, দুধ তু পচা। ও আবিরার কোলেই নরমালি যায় না, বাইরের লোক তো দূরের কথা। ওই যে দেখালাম ওখানটাতে ট্রলিটা, যে ট্রলির মধ্যে জিনিসপত্র রাখা হয় যেগুলো খুব একটা ইউজ হয় না, তার মধ্যে থেকে বেরোলো মার এই বিয়ের বেনারসি। দেখাও মা, সেই 32 বছর আগেকার যুগের এই বেনারসি। এখনকার বেনারসির প্যাটার্ন আলাদা হয়, আর তখনকার এগুলো আলাদা। কিন্তু যাই বলো, বেনারসি। এই যে বাবা তাই বলছে, এত শাড়ি এখানটাতে মা সব রিজেক্ট লিস্টে রেখে দিয়েছে। এখানটাতে রিজেক্ট লিস্টে যেগুলো পড়ে না সেগুলো এখানটাতে রাখা। কতগুলো শাড়ি এখানটাতে। ঠিক আছে, মার ছেলের বউ এসে পড়বে যদি পছন্দ হয়। হ্যাঁ, ছেলের বউ আসবে, শাশুড়ির একটাও শাড়ি পরতে পারবে না, সেটাও তো না। হ্যাঁ হ্যাঁ, ওই শুনকি বলছে তাই। আমার ঠাকুমার শাড়ি, সাদা শাড়ি ছিল, হ্যাঁ তাই না? তাই শুনকি বলছে মা হচ্ছে ঠাকুমার শাড়ি পরতো, আমার ঠাকুমার শাড়ি, তাই মাও রেখে দিচ্ছে, মার ছেলের বউ এসেও পরবে বংশ পরম্পরায়। সাদা পাড়টা শুধু থাকতো, ভেতরে কিছু থাকতো না, সাদা আর পাড়ের মধ্যে নীল বা লাল এরকম 2-3টে ছিল, 2-3টেই পরতাম। ধরো এটাকে, ধরো। জানতেন না করে না মা, আনছি না ওগুলো হইতে পারে।
এই যে এখান থেকে একটা শাড়ির স্টোরি, এটা হচ্ছে প্রথম বছর বিয়ের আগে পুজোতে জামাইয়ের দেওয়া শাড়ি। আর সেই কালার দেখো, শাশুড়িকে দিয়েছে জামাই, হ্যাঁ দেখ তোর পাপা দিয়েছে। দিদিয়া তখন কত ইয়াং ছিল, ভাব যে দিদিয়া এরকম ছাম্মাক চাল্লো শাড়ি পরতো। শাড়িটা খুব সুন্দর ছিল, আমিও পরেছি বিয়ের পরে একবার, হ্যাঁ আমিও পরেছি এটা। তুই পরলে পরবি, নাহলে আমার ছেলের বউ হ্যাঁ আরামসে পরতে পারবে, এটা তো এখনকারের। পরবে, খুব সুন্দর শাড়ি। হ্যাঁ প্রিয়ানের জন্য এখানটাতে মা আপেল সেদ্ধ বসিয়ে রেখে গেছিল, তো এই যে সেদ্ধ তো হয়ে গেছে, এখন এটা স্ম্যাশ করে খাওয়াবো। কি স্ম্যাশ করিস না, তাহলে? তাহলে কিছু খাবে না ও। তাহলে গোটাই গোটাই থাকবে? তাহলে এই যে হাতে ধরাও, হাতে ধরে ধরে খাকো, গরম আছে কিন্তু। চামচ দিয়ে নিয়ে না, বাটিতে নিয়ে আমি খাওয়াচ্ছি। প্রিয়ান আবার বড়দের মতন সবকিছু খাওয়া পছন্দ করে, স্ম্যাশ করে দিলে বা লিকুইড করে দিলে খেতে চায় না, তাই মা বললো এটা স্ম্যাশ করতে না। দুটো এখানে আপেল কাট করে নিয়েছি চামচ দিয়েই, আর একটা গোটা রেখেছি, যদি খায় তখন দেখা যাবে। আমার মনে হয় না এতটা খাবে, কান্নাকাটি করে যাচ্ছে, এমনিতেই ওর ঘুম পেয়ে গেছে, তাই না পাপা? তোমার ঘুমও পেয়েছে না? বাটিটা ধরে ফেললে ও খাবার দিবি। এটা কি বানতো, এটা কি? হ্যাঁ দেখি, সুন্দর। করে খাওয়াতে হবে সোনাকে। বেশি গোটা কিন্তু ওটা। সকাল সকাল উঠে সত্যি দিনটা মনে হচ্ছে অনেক বড়। প্রিয়ান তো ঘুমিয়েছে, মা এখানে দুপুরের সবকিছু লাঞ্চের জন্য রেডি করে নিয়েছে। বাবা বাজার থেকে চলেও আসলো সমস্ত গ্রসারির জিনিসপত্র নিয়ে। প্রিয়ানের জন্য একটু মধু আনতে বলেছিলাম, আর আমাদের টুকটাক জিনিস। তো মা এখানে রেডি সব। এটা নিয়ে যেতে টেবিলে। বাবার স্যালাড বাবা আলাদা করে নিয়েছে, লবণ মা দিয়ে। পুরো ডায়েটে কনসেন্ট্রেট করেছে। আজকের স্পেশাল খাবার হচ্ছে এই যে করলা, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে ভাজাটা, চিকেন, বাঁধাকপি আর স্যালাড তো দেখালামই। মা এতটাই হেলথ কনসিয়াস হয়ে গেছে যে বাবার স্যালাডটা আলাদা রেখেছে, আমাদেরটা আলাদা নিয়েছে। কেন? কারণ বাবা লবণ দিয়ে খাবে, আর আমি একদিন বলেছিলাম যে লবণ না খাওয়াটাই বেটার, তাই জন্য মা আমাদেরটা লবণ ছাড়া রেখেছে। টেস্টের থেকেও ওপরে হেলথ। বাবা কিন্তু এটা বোঝেনি এখন, বাবার বয়স বাড়ছে না, কমছে। আর এই যে যেটা দেখালাম, প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, দেখাতেই ভুলে গেছি। আমরা খেতে বসবো আর তখনই প্রিয়ান উঠে গেছে, যেটা প্রতিদিন হয়, তাই না জানা? প্রিয়ানের খাওয়ানো জাস্ট শেষ হলো, এই যে পর্দার আড়ালে এখান থেকে টুকি করছে। আর শুনকি এখানটাতে বাঁধাকপির বড়া আমার জন্য, ওই যে বললো নিয়ে যেতে, তো বাবাই গেছে, আমার তো এখন খাওয়াচ্ছি। আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম যে বড়া বানাবে, তাহলে আমি গিয়ে নিয়ে আসতাম। ও দেখো কালারটা দেখাই একটু, পকোড়া, কুরকুরে কুরকুরে মুড়মুড়ে। এখন খাবা তোমরা? ও খাবে, ও খাবে। ও হাত বাড়ায়। প্রিয়ানকে আবিরা নিয়ে চলে গেল ওই বাড়িতে, আর আমি এখন বাবার সাথে যাচ্ছি একটু ব্যাংকে একটা কাজে। ব্যাংকের কাজ তো হয়ে গেল, জাস্ট বেরোলাম, এখন যাই বাড়ি। হ্যাঁ জাস্ট ঢুকলাম বাড়িতে, দেখি এখন মা আর পকো কি করছে। ঘাপটি মেরে থাকে কিরকম দেখো, ঘাপটি পুরো। মা এত লক্ষ্মী হয়ে গেল কি করে মা? তোমরা বুঝেছি, সাথে সাথে চলে এসেছে। এ বাচ্চাটা কে? কে এই বাচ্চাটা? আমার ছোট্ট একটা ভাই। কতদিন হলো বাচ্চাটার? বাচ্চাটা 11 মাস হয়েছে। 11 মাস। এ মা, এতে 11 দিন মনে হচ্ছে। 11 মাসের একটা ছোট্ট ভাই এসেছে। এই তো 11 দিনের মতন চুপটি করে শুয়ে আছে, এত শান্ত হয়ে গেল, আমি তো ভাবতে পারছি না। একদম ছোট। এটা কি আমারই ছেলে? এইটা কি আমারই ছেলে? তো ভালো তোমার মাম্মা না? হঠাৎ এরকম। তোকে যে দেখালাম ছেলেটাকে চুপ করে শুয়েছিল, এই হচ্ছে। এখন কাকে ডাকছে? ও বাবাকে ডাকছে। কেন? কারণ বাবা রেডি হয়ে যাচ্ছে এখন বাইরে, তো ও যাবে এখন ঘুরতে, তাই না পাপা? পাপা বলো, আমি এতক্ষণ অ্যাক্টিং করছিলাম, খোলসের ভেতরে ঢুকে খোলস থেকে বেরিয়ে এসেছি, এখন আমি দুধ তুমি করবো।
তো যাই হোক, ওর দুষ্টুমি আবারও শুরু, একটু খুশি হয়েছিলাম এসে যে ও কি সুন্দর শান্ত হয়ে শুয়ে আছে, মানে ঘুমিয়ে পড়বে, তাহলে পরে আমিও একটু রেস্ট করব, বাট সেগুড়ে বালি। তো চলো এখন দুপুরের ব্লগটা এখানটাতে এন্ড করছি, ভীষণ ক্লান্ত লাগছে, একে নিয়ে দেখি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, তারপর নিজেও একটু রেস্ট করবো। দেখা হবে আবার বিকেলের ব্লগ নিয়ে, আর না হলে কাল সকালের ব্লগ নিয়ে। তো টিল দেন টাটা।